হ্যালো বন্ধুরা, আগেই তোমরা বলো তেল আচার কারা কারা তৈরি করেছো। আমি তো প্রত্যেক বছর করি, এবছরে ভাবলাম একটু অন্য রকমভাবেই করি। তো চলো, পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো দেখো, আমি দুটো আম নিয়েছি। হ্যাঁ, দুটো আমেই আজকে তেল আচার বানাবো, একদম ঝঞ্ঝাট ছাড়াই। কোনো রোদে দিতে হবে না, রোদে দেওয়া ঝঞ্ঝাট ছাড়াই কিন্তু আমি বানিয়ে ফেলবো। তো দেখো, দেখতেই পেলে আমি দুটো আম নিয়ে নিয়েছি, ভালো করে গ্রেট করে নিয়েছি। এবারে তোমাদের যত শক্তি আছে গায়ে, এটা কিন্তু নিগড়ে জলটাকে বার করে নিতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছো, ভালো করে জলটা বার করে নেবো। তোমরা চাইলে কিন্তু কাপড়ে দিয়ে নিগড়ে জলটা বার করে নিতে পারো। আমি যেহেতু হাতে বার করছি, সেই কারণে কিন্তু আমি একটা বেলা একটু রোদে দেবো। যদি এটা কাপড়ে বার করা হতো না, তাহলে তো আর জলটা থাকতো না। সেই কারণে তোমাদেরকে রোদেও দিতে হতো না। তো 1 ঘন্টার মধ্যে খুব সুন্দরভাবে এই আচারটা কিন্তু রেডি হয়ে যাবে। আর রুটি, পরোটা, মুড়ি সব কিছুর সাথে কিন্তু এই আচারটা যায়। তো চলো, বানানোটা স্টার্ট করা যাক। তো এখন আমি এটাকে একটু রোদ খাইয়ে নিয়েছি, দেখো কালারটা কত চেঞ্জ হয়ে গেছে, যেটুকু জল ছিল শুকিয়ে গেছে। তো এইরকমভাবে কিন্তু আমার আচারটা একদম ঝুরঝুরে হবে। তো দেখো, কিছু মশলা আমি এর মধ্যে অ্যাড করব, গুঁড়ো মশলা। ফার্স্টেই দিয়ে দিচ্ছিলাম হলুদ, তারপরে দিয়ে দেবো নুন, তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তো চলো, আমি লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি যাতে কালারটা ভালো আসে। তো কালারটা আসার জন্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এইখানে ছিল আমার সর্ষে বাটা। হ্যাঁ, সর্ষে বাটাটা দেওয়ার একটাই কারণ, ঝাঁঝটা খুব ভালো আসবে, স্মেলটাও দারুণ আসবে। তো চলো, এখানে ভাজা মশলা, ধনে, জিরে, লঙ্কা সব কিছু একসাথে দিয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এবারে আমি এটাকে মেখে কিছুক্ষণের জন্য সাইড করে রেখে দেবো, প্রায় 10 মিনিট মতো, যাতে মশলাটা পুরো আমের মধ্যে সুন্দরভাবে মেখে যায়। তো সেই কারণে দেখো, শুকনো হাতেই আমি কিন্তু ডলে ডলে মেখে নিয়েছি। আর আমটা এতটাই ঝুরঝুরে হয়েছিল, কোনো গায়ে কিন্তু লাগছিল না। তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছো। চটজলদি আচার বানাতে চাও তো এই আচারটা ট্রাই করো। তো দারুণ খেতে হয়েছিল, না খেলে না করলে বুঝতেই পারবে না। তো চলো, এদিকে তেল কিন্তু গরম হয়ে গেছে, আর ওইদিকে দিয়ে দিয়েছিলাম কালো জিরে। এবারে এই গরম তেলটাই আমি আস্তে আস্তে আচারের মধ্যে ঢেলে দেবো। তো দেখতেই পাচ্ছ, অনেকটা সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে। তো দেখো, আমি আস্তে আস্তে তেলটা ঢেলে দিয়েছি। একটা যেন দারুণ একটা স্মেল আর সেই ঝাঁঝ, আমার তো চোখ জ্বালা করে গেছিলো। তো তোমরাও এইভাবে বানিয়েও দারুণ খেতে লাগবে। সামান্য একটুখানি নেড়ে চেড়ে নিয়েই কিন্তু আমি চটপট এটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে না স্মেলটা বাইরে বেরিয়ে যায়। তো দেখো, একটু নেড়ে চেড়ে নিয়েছি, নিয়ে কিন্তু এটা এখন অনেকটাই গরম, প্রায় 2 ঘন্টার জন্য আমি ঠান্ডা রাখবো, যাতে ঠান্ডা হয় আর কি। তো ঢাকা দেখো, ঢাকা খুলে দেখছি এতটা সুন্দর হয়েছে। আর এটা দিয়ে কিন্তু মুড়ি মাখা খেতে ভীষণ ভালো লাগবে। তেলের পরিমাণটা তোমরা চাইলে আরও বাড়িয়ে দিতে পারো, আমি আমার মাপ মতোই তেলের পরিমাণটা দিয়েছি। তো দেখো, এখন আমি বয়ামে ঢেলে নেবো। আচার কিন্তু সবসময় কাচের বয়ামেই রাখতে হয়। তো কেমন হয়েছে জানিও, টাটা।